হাউসওয়াইফ যদি আপনারা হন তারাও এটা পারসিউ করতে পারেন, সাথে সাথেই কোনো কলেজ গোয়িং স্টুডেন্টস যারা আছে তারাও এই ব্যবসাটাকে করতে পারবে। কোনো শপের নিড নেই, আপনারা একটা বাড়িতে বসে একটা ছোট টেবিলের মধ্যে বা একটা ছোট কর্নারে আপনারা সেটআপটাকে চালু করতে পারবেন। এডিটিং ফটোশপে যদি আপনারা নলেজ রাখছেন তাহলে এই ব্যবসাটা বাড়িতে বসে আপনারা ইজিলি করতে পারবেন। আর এই সেটআপটা করতে গেলে যে কোনো বিজনেস মানে বিজনেসের যেমন লাইসেন্সের রিকোয়ারমেন্ট হয়, বাট এই বিজনেসটা করতে গেলে কোনো ধরনের লাইসেন্সের রিকোয়ারমেন্ট হবে না। এছাড়া যারা বিজনেস করছেন অলরেডি বা সার্ভিস করছেন, জব করছেন, তাদের জন্য বলে দিই অ্যাজ আ সাইড বিজনেস আপনারা যদি চান এই বিজনেসটা অবশ্যই পারসিউ করতে পারবেন। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার ম্যাডাম, প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দর্শক বন্ধুদের দিয়ে দেবেন। আমার নাম সৌমিলি, আজকে আপনারা এসেছেন মোটিভেট বক্সে। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেস কি আছে ম্যাডাম? 60 বিবেকানন্দ রোড নিয়ার গিরিশ পার্ক। আপনারা যদি মেট্রো ভায়া রুট দিয়ে আসেন তাহলে আপনাদেরকে গিরিশ পার্ক স্টেশনে নামতে হবে, ওখান থেকে 3 থেকে 4 মিনিট হাঁটার ডিস্টেন্স পড়বে। আচ্ছা, তো ম্যাডাম আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন যে ব্যবসাটা খুব কম ইনভেস্টে শুরু করা যায়? একদমই, আপনারা বাড়িতে বসে যদি একটা ব্যবসা স্টার্ট করতে চান অবশ্যই আপনারা একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। তার জন্য একটা মিনিমাম ইনভেস্টমেন্টই আপনাদের রিকোয়ারমেন্ট হবে। তার জন্য বলে দিই, এখানে দেখতে পাচ্ছেন মেশিন রাখা আছে একটা 5-in-1 কম্বো মেশিন, এটাকে আমরা বলে থাকি। এই মেশিনটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 12-15 বেড সাইজের একটা ফ্ল্যাট বেড বডি পাচ্ছেন। তার সাথে আপনারা পেয়ে যাবেন দুটো মাগের এক্সটেনশন, একটা ছোট মাগ একটা বড় মাগের এক্সটেনশন পেয়ে যাচ্ছেন। তার সাথে প্লেটের এক্সটেনশন আর ক্যাপের এক্সটেনশন আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই মেশিনটা এই জন্যই বলা হয় 5-in-1 কম্বো মেশিন। তো আপনারা যদি এই মেশিনটা পারচেস করছেন, এছাড়া মেশিনের সাথে যদি আপনারা প্রিন্টার বা এর সাথে যা যা র মেটেরিয়ালস এর রিকোয়ারমেন্ট হবে এগুলো যদি আপনারা পারচেস করেন তাহলে আপনারা বাড়িতে বসে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। আচ্ছা, এই ব্যবসাটা বাড়িতে বসে শুরু করা যায়? এর জন্য কোনো দোকান ঘর লাগবে না? একদমই, কোনো শপের নিড নেই। আপনারা একটা বাড়িতে বসে একটা ছোট টেবিলের মধ্যে বা একটা ছোট কর্নারে আপনারা সেটআপটাকে চালু করতে পারবেন। আর এই সেটআপটা করতে গেলে যে কোনো বিজনেস মানে বিজনেসের যেমন লাইসেন্সের রিকোয়ারমেন্ট হয়, বাট এই বিজনেসটা করতে গেলে কোনো ধরনের লাইসেন্সের রিকোয়ারমেন্ট হবে না। শুধুমাত্র আপনাদেরকে বেসিক কিছু নলেজ রাখতে হবে এডিটিং আর ফটোশপের। এডিটিং ফটোশপে যদি আপনারা নলেজ রাখছেন তাহলে এই ব্যবসাটা বাড়িতে বসে আপনারা ইজিলি করতে পারবেন। আর একটা জিনিস, এই ব্যবসাটা করতে গেলে কোনো এজ গ্রুপের কোনো নেই, আপনারা যে কোনো এজ গ্রুপ করতে পারবেন। যদি আপনারা হাউসওয়াইফ হন, একদমই হাউসওয়াইফ যদি আপনারা হন তারাও এটা পারসিউ করতে পারেন, সাথে সাথেই কোনো কলেজ গোয়িং স্টুডেন্টস যারা আছে তারাও এই ব্যবসাটাকে করতে পারবেন। এছাড়া যারা বিজনেস করছেন অলরেডি বা সার্ভিস করছেন, জব করছেন, তাদের জন্য বলে দিই অ্যাজ আ সাইড বিজনেস আপনারা যদি চান এই বিজনেসটা অবশ্যই পারসিউ করতে পারবেন। ওকে ওকে ম্যাডাম, এই যে মেশিনটা দেখালেন, এই মেশিনের মাধ্যমে আমার দর্শক বন্ধুরা কি ব্যবসা করতে পারবে? একদমই, এই মেশিনটা যদি আপনারা পারচেস করছেন তাহলে আমার পেছনে রাখা প্রত্যেকটা আইটেম আপনারা প্রিন্ট করতে পারবেন। ওকে, একদমই, প্রত্যেকটা আইটেম দেখতেই পাচ্ছেন, ভ্যারাইটিস অফ গিফট আইটেমস আমার পেছনে রাখা আছে। সেই প্রত্যেকটা আইটেমই আপনারা এই মেশিনটা যদি পারচেস করছেন তাহলে অবশ্যই এতগুলো জিনিসের ব্যবসা আপনারা একটা ছাদের তলাতেই স্টার্ট করতে পারবেন। ওকে, তো ম্যাডাম এই ব্যবসাটা শুরু করতে গেলে ন্যূনতম কত ইনভেস্ট করতে হবে? দেখুন, মিনিমাম আপনাকে একটা ইনভেস্টমেন্ট রাখতে হবে 30 থেকে 32 হাজার টাকা। আপনারা যদি 30 থেকে 32 হাজার টাকা একটা মিনিমাম ইনভেস্টমেন্ট করেন অবশ্যই আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন। মানে একদম প্রাথমিকভাবে শুরু করে দিতে পারবেন? একদম। আচ্ছা, তো ম্যাডাম এই যে কাজটা হবে, এই কাজটা কিরকম কাজ হবে দর্শক বন্ধুদের যদি একটু দেখিয়ে দেন তাহলে খুব ভালো। আজকে আমরা এই টোট ব্যাগটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। তো এটা একটা ব্ল্যাক কালারের টোট ব্যাগ। তো ব্ল্যাক কালারের সাধারণত সাবলিমেশন তো হয় না, সাধারণত নয়, একদমই হয়ই না। তো সেই ক্ষেত্রে আমরা আজকে ডিটিএফ প্রিন্ট করব। এটা ডিটিএফ এর আমাদের লোগোটা আছে যেটা আমরা প্রিন্ট করতে চাইছি। তো এই ডিটিএফ এটা আমরা এখানে লাগিয়ে দেবো যেখানে আমাদের প্রিন্টটা দরকার আছে। মেশিন আমাদের এখানে হিট হচ্ছে, মেশিন একবার হিট হয়ে গেলে তারপর আমরা এটা স্টার্ট করে দেবো প্রসেসটা। ওকে, আজকে আমরা এই মাগটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। এটা একটা ইনার কালার মাগ আছে। তো এই মাগে আজকে আমরা এই দেখতে পাচ্ছেন একটা প্রিন্ট আউট বার করা আছে, বাট এটা উল্টো বার করা আছে যেহেতু মিরর ইমেজ আমাদেরকে করতে হবে। মগে প্রিন্ট সবসময় আপনারা যখনই প্রিন্ট করবেন তখনই মিরর ইমেজে বার করবেন প্রিন্ট আউটটা। তো এই মাগে আমরা এটা লাগিয়ে দেবো, সিকিউর করে দেবো হিটিং টেপের সাহায্যে। এটা আমরা লাগিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই সমস্ত র মেটেরিয়ালগুলো, এই যে মগ বা হিটিং টেপ, এগুলো আপনাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে? একদমই, প্রত্যেকটা র মেটেরিয়াল যা আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো ইউজ হচ্ছে একটা প্রিন্টিং করতে, মগ প্রিন্টিং বা টি শার্ট প্রিন্টিং করতে যা ইউজ হচ্ছে সেগুলোর প্রত্যেকটা র মেটেরিয়ালই আপনারা আমাদের এখানেই পেয়ে যাবেন। আচ্ছা, মেশিন প্লাস র মেটেরিয়াল সমস্ত কিছু আপনাদের কাছে পাওয়া যাচ্ছে? একদমই, তাও আবার সুলভ মূল্যে? একদমই। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমার দর্শক বন্ধুরা যদি এই কাজ করেন
তাহলে কি তাদের বাড়িতে কম্পিউটার থাকা আবশ্যক? অবশ্যই একটা ডেস্কটপ বা ল্যাপটপ থাকা অবশ্যই দরকার, আদারওয়াইজ আপনারা যে এডিটিং ফটোশপটা করবেন সেটা ফোনের মাধ্যমে হবে না, আপনাদেরকে আচ্ছা। একটা ডেস্কটপ বা ল্যাপটপ রাখতে হবে বাড়িতে, যেটার আচ্ছা। মাধ্যমে আপনারা এডিটিং ফটোশপটা করে একটা প্রিন্ট আউট যেটা বার করবেন ওটার প্রসেসের জন্য একটা দরকার ডেস্কটপ বা আচ্ছা, ল্যাপটপ। এই যে ডেস্কটপ বা ল্যাপটপ বললেন, এটা কি হাইফাই হওয়া দরকার না নর্মাল একটু হলেই হবে? দেখুন, একটা না লো বাজেটের না একটা হাই বাজেট, একটা মিনিমাম আপনি যদি রাখছেন অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, ওকে। এখানে মেশিন আমাদের হিট হয়ে গেছে, চলুন এটা আচ্ছা। আগে আমরা প্রিন্ট করে দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমরা ইজিলি ইনসার্ট করে দিচ্ছি, ভেতরে ডোরটাকে একদম, ঢুকিয়ে একদম, দিচ্ছি, একদম। এটা জাস্ট আমরা বন্ধ করে দেবো এবার। ওকে। আচ্ছা, কত কি টেম্পারেচার লাগে? টেম্পারেচারের রিগার্ডিং আপনাদেরকে সবই যখনই আপনারা একদম। পারচেজ করবেন আপনাদের Okay. আমাদের এখান থেকে আপনাদেরকে টেম্পারেচার কত দেবেন, কত আপনারা টাইম সেট করবেন, ইচ এন্ড এভরিথিং আপনাদেরকে জানিয়ে বলে দেওয়া হবে। ঠিক ঠিক ঠিক, ওকে। দেখতেই পাচ্ছেন মেশিন এখানে বিপ সাউন্ড করছে। আচ্ছা, খুব কম সময় লাগলো তো। একদমই উইদিন 15 সেকেন্ডের মধ্যে আপনার ডিটিএফ প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো এই ওকে। মেশিনটাকে এবার এটা আমরা খুলে দেবো। হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে, একটুখানি পর আমরা এটাকে পিল অফ করে আচ্ছা, দেবো। জাস্ট ঠান্ডা হতে হবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমরা পিল অফ করে দেবো, Okay, তাহলে okay. আপনারা তার আউটপুটটা দেখতে পাবেন। এটা এবার ঠান্ডা হয়ে গেছে, এটা আমরা জাস্ট পিল অফ করে দেবো, তখনই Okay. দেখতে পাবেন আপনারা কি অপূর্বভাবে প্রিন্টটা চলে এসছে। ওহো, নাইস। দেখতেই- আচ্ছা আচ্ছা। একদমই যা এখানে ছিল সেটা পুরোপুরি এখানে ট্রান্সফার হয়ে গেছে হিটের সাহায্যে। আচ্ছা ম্যাডাম, তাহলে এই ব্যাগটা তৈরি করতে আমার খরচ কত পড়লো আর আমি দেখুন, বিক্রি কত করতে পারবো? দেখুন, এটা হচ্ছে সাবলিমেশন তো নয়, এটা ডিটিএফ। তো DTF ডিটিএফ কস্টিং একটু বেশি বেশি হয়, আচ্ছা। তো আপনার যদি A4 সাইজে আপনি কোনো ডিটিএফ প্রিন্ট করছেন, পার কস্টিং আপনার 50 টাকা পড়ে যাবে, 40 আচ্ছা, থেকে 50 টাকা আচ্ছা। পার প্রিন্টে পড়ে যাবে। আচ্ছা, আচ্ছা। সেখানে যদি আপনি কোনো সাবলিমেশনের কিছু প্রিন্ট করছেন, হ্যাঁ, হ্যাঁ। তখন আপনার যা কস্টিং পড়বে প্রিন্টিং কস্ট মাত্র 5 টাকা পড়বে। ওকে। তো এই ডিফারেন্সটা একটা আছে সাবলিমেশন আর ডিটিএফ এর। তো দেখতেই পাচ্ছেন এই ব্যাগটা কি সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। একদম, একদম। তো আপনারা যদি সিঙ্গেল সাইড প্রিন্ট করেন তাহলে মাত্র 50 টাকায় আপনাদের একটা ব্যাগ Print প্রিন্ট টা হয়ে হয়ে যাবে। যাচ্ছে, আচ্ছা। যদি ডাবল সাইড আপনারা প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই 100 টাকা লাগবে প্রিন্টিং আচ্ছা, চার্জ। আচ্ছা, আচ্ছা। এছাড়া যা র মেটেরিয়ালের যা কস্ট আছে সেটা তো আপ ডাউন হতেই থাকে। মানে ব্যাগটার যা দাম আছে আর কি। একদমই, সেটা আপ ডাউন হতেই থাকে। তো এক্স্যাক্ট ওটার আমরা বলতে পারবো না আপনাকে। হ্যাঁ। তো এছাড়া যদি মানে আপনারা যদি দর্শক বন্ধুরা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তখন নিশ্চয়ই আপনারা বলে দিতে অবশ্যই পারবেন। আপনারা কল করবেন, আচ্ছা। আপনাদেরকে বেস্ট টু বেস্ট রেট আমরা একদম, রিটেল হোলসেল একদম। দুটোরই রেট আপনাদেরকে দিয়ে দেবো। এছাড়া আপনারা তো বলছেন কলকাতা সবথেকে কম দামে আপনারা সাপ্লাই করেন সব কিছু। একদমই একদমই, আপনারা যখনই আমাদেরকে কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদেরকে অবশ্যই তো সবকিছু গাইড ব্যাগটা ম্যাডাম আমরা কত দামে বিক্রি করতে পারবো? দেখুন, এরকম যদি কাস্টমাইজ করেন আপনি হ্যাঁ, হ্যাঁ। আরামসে 300-350 টাকায় বিক্রি করতেই পারবেন মার্কেটে। আচ্ছা, কারণ কি আপনারা আচ্ছা। অনলাইনে যদি একবার দেখেন, হ্যাঁ, হ্যাঁ। অনলাইনে এরকম অনেক মার্কেটে আপনারা দেখবেন এগুলো ইজিলি 300 টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা সেই হিসেবে আপনাদেরও মার্জিন থাকবে, সেই হিসেবে আপনারা বিক্রি করতে পারবেন ইজিলি। ওকে। আচ্ছা ম্যাডাম, এটা যদি আমরা জলে ধুই হ্যাঁ। তাহলে কোনো রকম ভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে দেখুন, কি? এটা যেহেতু ডিটিএফ আছে, ডিটিএফ একটা টাইমের পর উঠে যায়। আচ্ছা। ঠিক আছে, ডিটিএফ নট আ পার্মানেন্ট সলিউশন। ডিটিএফ Okay. যদি আপনি করছেন, ডিটিএফ 40 to 50 ওয়াশের পর ডিটিএফ উঠে যাবে। আচ্ছা আচ্ছা। আদারওয়াইজ যদি আপনি জিনিসটাকে না নিগড়িয়ে আচ্ছা, যদি আচ্ছা। ইউজ করেন বা ব্যবহার করেন তাহলে জিনিসটা আপনার ভালো থাকবে, অনেক দিন লাস্টিং একদমই। আচ্ছা। তো এখানে চলুন মকটা প্রিন্ট করে দেখাই। আমাদের মেশিনটা হ্যাঁ, হ্যাঁ। হিট হয়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা। আপনাদেরকে দেখালাম যেমন টেপ দিয়ে আমরা সিকিউর একদম, করে নিয়েছি। একদম, একদম। তো এই মকটাকে জাস্ট আমরা ইনসার্ট করব এই মেশিনে, জাস্ট এটাকে বন্ধ করে দেবো। ওকে ওকে। আর এখানে এটা স্টার্ট Start করে করে দেবো। দেবেন। তো এই মকটা আমাদের প্রিন্ট হওয়া চালু হয়ে গেল একদমই এছাড়াও যে আপনি বললেন তো হিট টেম্পারেচার সমস্ত কিছু দর্শক বন্ধুরা একদমই যখন টাইম টেম্পারেচার প্রত্যেকটা জিনিসে একদম। আপনারা আমাদের এখান থেকেই পেয়ে যাবেন। কোন প্রোডাক্টে কত টাইম বা কত টেম্পারেচার আপনারা সেট করবেন সেটার একটা পার্টিকুলার চার্ট আমাদের কাছে আছে, সেটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। Okay. তো দেখতেই পাচ্ছেন যেমন এই মেশিনটা দেখালাম, এই মেশিনের সাথে যা যা ইউজেজ আছে সেগুলোও আপনাদের দেখালাম। হ্যাঁ। তো ওখানে যেমন একটা মক প্রিন্ট হচ্ছে, সেরকমই যদি আপনাদের বাল্কে কোনোদিন অর্ডার আসে বা বাল্কে মক প্রিন্ট করার রিকোয়ারমেন্ট হয়, আচ্ছা। তাহলে আপনারা এই মেশিনটা পারচেজ করতে পারেন। আচ্ছা। এই মেশিনটা একটা 5-in-1 হেভি ডিউটি মক প্রেস মেশিন, আচ্ছা। যেই মেশিনটাতে আপনারা অ্যাট আ টাইম 5টা মগ প্রিন্ট করতে পারবেন। ওকে। আর প্রত্যেকটা মগ 60 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, মাত্র 1 মিনিট। একদমই, মাত্র 1 মিনিটে আপনার মগ প্রিন্ট হয়ে যাবে। আর অ্যাট আ টাইম আপনারা 5টা মগ প্রিন্ট করতে পারবেন। আচ্ছা। তাহলে যদি আপনাদের বাল্কে কোনোদিন অর্ডার থাকে 5000, 2000, 3000 পিস যদি অর্ডার থাকে, তাহলে আপনারা একদিনে সেই অর্ডারটাকে ফুলফিল করতে পারবেন। আচ্ছা। তো এরকম মেশিনের যদি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আপনারা আমাদের এখান থেকেই পেয়ে যাবেন। Okay, এছাড়া যেই মেশিনে আমরা টোট ব্যাগটা প্রিন্ট করলাম, এই মেশিনটার যে বেড সাইজটা হচ্ছে এটা 16x24 বেড সাইজ হচ্ছে। বড় সাইজ, আপনি যেটা আগে দেখালেন তার থেকে বড়। একদমই, এই আচ্ছা। মেশিনটার বেড সাইজ হচ্ছে 16x24। আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে বাল্কে টি শার্ট প্রিন্টিং বা এরকম যে কোনো ফ্ল্যাট আইটেম প্রিন্টিং করার যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে অবশ্যই আপনারা এই 16x24 মেশিন পারচেস করতে পারেন, যেটার সাহায্যে আপনারা ডেলি টু ডেলি আপনাদের ফুলফিল করতে পারবেন। ওকে। তো এই মেশিনটা স্লাইডারের সমেত আসছে। এটা একটা হেভি ডিউটি মেশিন। চায়নাতে একটা ব্র্যান্ড আছে ফ্রি সাব নামের, আপনি দেখতে পাচ্ছেন ফ্রি সাব ব্র্যান্ডিং করা আছে মেশিনটাতে। তো এটা একটা হেভি ডিউটি মেশিন আছে।
উইথ ড্রয়ার সিস্টেম পেয়ে যাচ্ছেন, ইজি টু ইউজ, ইজি টু সার্ভ। তো এছাড়া যদি আপনাকে বলে দিই, এখানে দেখুন একটা মেশিন আছে, এটা 15x15 ফুললি অটোমেটিক মেশিন আছে। আবারও বলে দিই, এটা ফ্রিসার্ভ ব্র্যান্ডের একটা মেশিন আছে, যেই মেশিনটার সাহায্যে এটা ফুললি অটোমেটিক। এটা মানে আপনাদেরকে কিছুই এরকম মানে করতে হবে না, এটা ফুললি অটোমেটিক হয়ে যাবে। তো আপনারা ইজিলি এই মেশিনটাও একটা পারচেস করতে পারেন। এছাড়া দেখুন এখানে অলরেডি মাগ প্রিন্ট আমাদের হয়ে গেছে, আর 4 সেকেন্ড বাকি আছে, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। মেশিন থেকে বিপ সাউন্ড হচ্ছে, এটা আমরা এবার রিলিজ করে দেবো। ওকে, তো এটা খুবই গরম থাকে, তো আপনারা সেই হিসেবে এটাকে ইউজ করবেন, দেখবেন। তো আমরা জাস্ট এবার এই স্টিকারটাকে রিমুভ করে দেবো। ওকে, নাইস। খুব কম সময়ে এত সুন্দর একটা মক প্রিন্টিং হয়ে গেল। একদমই, মাত্র 60 আচ্ছা, সেকেন্ড এই সময় মকটা লাগবে। যদি আমরা ধোয়া করি তাহলে কি প্রিন্ট উঠে যাবার কোনো সম্ভাবনা আছে? সাবলিমেশন পুরোপুরি পার্মানেন্ট, সাবলিমেশন কোনোদিনই আপনার উঠবে না, বা কিছু মানে স্ক্র্যাচ এগুলো কিছু আপনি বুঝতে পারবেন না। আচ্ছা 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 ম্যাডাম, এই যে মকটা করলাম তো কত খরচা পড়লো আর আমরা কত করে বিক্রি করতে পারবো? এই মকটার প্রিন্টিং কস্ট যেমন আপনাকে বললামই, সাবলিমেশন যদি আপনি প্রিন্ট করেন, সাবলিমেশন মাত্র 5 টাকা প্রিন্টিং কস্ট পড়বে আপনার। আচ্ছা, এই মকটার যদি দাম হয় 70 টাকা, আপনি ইজিলি মার্কেটে এই মকটা বিক্রি করতে পারবেন 250 থেকে 300 টাকার মধ্যে। ওকে ওকে। আচ্ছা ম্যাডাম, আমার কোনো দর্শক বন্ধু যদি এই ব্যবসা থেকে 30K অথবা 40K মান্থলি ইনকাম করতে চান, তো সেই ব্যাপারে তাদের কতটা এফোর্ট দিতে হবে এই ব্যবসার মধ্যে? দেখুন, কতটা আপনি ইনকাম করতে পারবেন সেটার গ্যারান্টি অবশ্যই আমি দিতে পারবো না। কারণ কি, আপনি যদি আজকে একটা বিজনেস স্টার্ট করছেন, সেই বিজনেসটা স্টার্ট করার পর আপনি কিভাবে সেই বিজনেসটাকে গ্রো করবেন সেটা সম্পূর্ণ আপনারই ব্যাপার হবে। তো বাট আপনাকে গাইড আমরা অবশ্যই করতে পারবো যে বিজনেসটাকে গ্রো করার জন্য আপনি কি কি করতে পারেন। মার্কেটিং এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলো ইউজ করতে পারেন, ফ্রি মার্কেটিং করতে পারেন, বা লোকালি রিলেটিভসের মধ্যে আপনারা মার্কেটিংটা করতে পারবেন। এছাড়া যদি আপনি বলেন যে একটা অ্যামাউন্ট কত আমি মান্থলি কামাতে পারবো বা কত আমার ইনকাম হবে, সেটা অবশ্যই বলাটা সম্ভব নয়। কারণ কি, প্রথম দিকে দেখুন আপনারা স্টার্ট করবেন, তখনই কি আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে আপনার 30 থেকে 40 হাজার টাকা একটা ইনকাম হবে। তো ইভেনচুয়ালি অবশ্যই ধীরে ধীরে জিনিসটা আপনার গ্রো করবে, বাড়বে। বাট একদম স্টার্টিংয়ে স্টার্ট আপ যখনই করছেন, তখন আপনাকেও অবশ্যই একটু আপনার এরিয়া বেস করে আপনাকে প্রাইস রেঞ্জ রাখতে হবে, প্রোডাক্টসের সব কিছুই আপনাকে মাথায় নিয়ে চলতে হবে জিনিসগুলো, যে আপনারা কত কি প্রাইস রেঞ্জ রাখবেন। তার প্রাইস রেঞ্জ যা রাখবেন, আপনার কম্পিটিটর যদি থাকে সেই প্রাইস রেঞ্জটাকে আপনাকে ম্যাচ করতে হবে। তো এইসব অনেক জিনিসগুলোই আপনাকে মাথায় রেখে এই ব্যবসাটাকে স্টার্ট করতে হবে। মানে ব্যবসা করতে করতে যদি সে পুরানো হয়ে যায় এবং ব্যবসাটা ধরে রাখতে পারে, তাহলে 30 থেকে 40K এই ব্যবসা থেকে ইনকাম করা সম্ভব। হ্যাঁ, করতে পারবেন, সেটা একটা ইভেন্চুয়ালি আফটার দ্য টাইমিং পর। আচ্ছা আচ্ছা ম্যাডাম, দর্শক বন্ধুরা চান যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অফার দেখেন, আপনাদের কাছ থেকে অফার চাইবেন, তো আপনাদের কি কোনো রকমভাবে অফার আছে? একদমই, অফার আমাদের কিছু কম্বো অফার আছে। যেই কম্বো অফারে আপনারা কি কি পাবেন না বলে দিই। এরকম একটা 5-in-1 কম্বো মেশিন পেয়ে যাবেন, এর সাথে এপসনের L130 প্রিন্টার আপনারা পেয়ে যাবেন, তার সাথে কিছু বেসিক র মেটেরিয়াল পেয়ে যাবেন, যেমন কিনা 4 কালার ইঙ্ক, টেপ, পেপার, আর বেসিক একটা র মেটেরিয়ালের পাবেন আপনারা, যেটাতে আপনারা একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। সেই কম্বোটার যে স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে মাত্র 25,999 প্লাস জিএসটি বা ট্যাক্সেস যাই বলবেন। এই কম্বোটার অ্যাকচুয়াল যে প্রাইসটা হচ্ছে, এটা হচ্ছে 38,000 প্রাইস আছে। তো এটা আমাদের এখন কম্বো অফার চলছে কিছু, যেটা আপনারা পেয়ে যাবেন এখন কম্বো অফারে 25,999 প্লাস ট্যাক্সেস, অ্যারাউন্ড 30 থেকে 32 হাজার টাকার মধ্যে আপনারা এই কম্বোটা পেয়ে যাবেন। প্রায় 8 থেকে 10 হাজার টাকা সেভ হচ্ছে। একদমই। তো এরকম অনেক কম্বো অফার আমাদের কাছে আছে, বিভিন্ন ধরনের মেশিনসের ভ্যারাইটিস পেয়ে যাবেন সেই কম্বো অফারে, বিভিন্ন ধরনের র মেটেরিয়ালসের অপশনস পেয়ে যাবেন। তো আপনারা যদি আমাদেরকে যোগাযোগ করেন, স্ক্রিনে দিয়ে থাকা নম্বরে আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আপনাদেরকে সেই কম্বো প্রাইস, কম্বো অফারগুলো আমরা আপনাদেরকে শেয়ার করতে পারবো। আচ্ছা, কিভাবে দর্শক বন্ধুরা আপনাদের প্রতিষ্ঠানে আসবে আরেকবার একটু বলে দিন। একদমই, আমাদের যে অ্যাড্রেসটা হচ্ছে 60 বিবেকানন্দ রোড নিয়ার গিরিশ পার্ক। আপনারা যদি মেট্রো ভায়া রুট দিয়ে আসেন তাহলে আপনাদেরকে গিরিশ পার্ক স্টেশনে নামতে হবে। আপনারা যদি শিয়ালদা বা হাওড়া ভায়া রুট দিয়ে আসেন তাহলেও আপনাদেরকে একটা কানেক্টিভিটি রুটে আসতে হবে। সেখান থেকে আমাদের যে অফিসটা আছে সেটা খুবই নিয়ারেস্টই হবে আপনার। আজকে আমরা আপনাকে একটা মেশিন দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা মেশিন রাখা আছে, এটা 5O মার্কিং মেশিন আমরা বলে থাকি। এই মেশিনটা 30 ওয়াটসের আছে। তো এই মেশিনটায় কি কি আপনারা করতে পারবেন সেটা চলুন আজকে দেখাবো। হ্যাঁ, দেখি। এই মেশিনে আপনারা যে কোনো ধরনের মেটালের ওপর এরকম মার্কিং করতে পারবেন, বা কাস্টমাইজ আপনাদের কোম্পানির লোগো আপনারা এখানে
মার্কিং করে কাস্টমাইজ করে দিতে পারবেন যে কোনো কাউকে। মেটালের উপর? একদমই, যে কোনো Okay. মেটাল হয়ে গেল, সিলভার হয়ে গেল, অ্যালুমিনিয়াম, স্টিল, এইসবের ওপর যদি আপনাদেরকে মার্কিং করতে হয় বা আপনাদের লোগো ডিজাইন মার্ক করতে হয়, সেটাও আপনারা এই মেশিনের সাহায্যে করতে পারবেন। তো আচ্ছা। চলুন আজকে আমরা একটা কিচেনে প্রিন্ট করে আপনাদেরকে মার্কিং করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা লিখে নিয়েছি দাদার যে চ্যানেলের নামটা আছে জীবিকা আপডেট। তো এই কিচেনে আমরা সেটা আজকে মার্কিং করে দেখাবো আপনাকে, খুবই কম সময়ের মধ্যে মার্কিং হয়ে যাবে। চলুন দেখি, দেখতেই পাচ্ছেন মার্কিংটা হচ্ছে। ওকে, খুবই স্মুথ আর খুবই তাড়াতাড়ি হচ্ছে। একদমই, এরকম যদি মার্কিং আপনারা করতে চান অবশ্যই আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। এই মেশিনের রিলেটেড জব ওয়ার্কও আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এছাড়া যদি আচ্ছা। আপনারা এই মেশিনটা পারচেস করতে চান, সেটাও আপনারা আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন। তো এই মেশিনের ব্যাপারে যদি স্পেসিফিকেশনস আরও আপনাদেরকে জানতে হয়, অবশ্যই স্ক্রিনে দিয়ে থাকা নম্বরে কন্ট্যাক্ট করবেন। তো দেখুন কি অপূর্বভাবে এটা প্রিন্ট হয়ে গেছে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। এরমভাবে খুবই কম সেকেন্ডসের মধ্যে এটা প্রিন্ট হয়ে গেছে। তো আপনাদের যদি কোনোদিন বাল্কে অর্ডার থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন। জব ওয়ার্ক রিলেটেড এনি আপনাদের অর্ডার থাকলে আমরা সেটা ফুলফিল করে দেবো। আচ্ছা ম্যাডাম, আপনি তো 5-in-1 কম্বোটা দেখাচ্ছেন এটা, তো যদি আমার কোনো দর্শক বন্ধু একখানা কাপ করতে চান, মানে একটা মক প্রিন্টিং করতে চান, সেক্ষেত্রে এই মেশিনে কি করতে পারবেন? একদমই, আপনারা চাইলে একটা মগও করতে পারেন, একসাথে দুটো মগও করতে পারেন, তিনটেও করতে পারেন, বা একসাথে 5টাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি এরকম 5-in-1 মক প্রেস মেশিন পারচেস করছেন, অসুবিধা নেই, আপনারা একটা মগও সিঙ্গেল প্রিন্ট করতে পারেন বা বাল্কেও প্রিন্ট করতে পারেন। ওকে, এতগুলো যে মেশিনস আপনাদেরকে দেখালাম, এতগুলো মেশিনের মধ্যে কোন মেশিনটা আপনাদের কার্যকরী বা কোন মেশিনটা আপনাদের ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। এছাড়া যদি আপনারা অবশ্যই এই ব্যবসাটা আগে থেকে করছেন, আপনাদের কিছু র মেটেরিয়ালসের রিকোয়ারমেন্ট আছে বা কিছু জিনিসের রিকোয়ারমেন্ট আছে, অবশ্যই আমাদেরকে জানাবেন, কল করে বা কমেন্ট সেকশনে পিন করে জানাবেন, আমরা আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করবো সেটা। আর এছাড়া আরও অনেক নতুন নতুন আপডেটস আসবে, অনেক কিছু আসবে, সেগুলো আপনাদেরকে অবশ্যই আপডেট করতে থাকবো আমরা দাদার চ্যানেলে জীবিকা আপডেট। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা আজকে। আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে অন্য কিছু নিয়ে চলে আসবো আমরা।